समप्रियः सुहृदो ब्रह्मन् भूतानां भगवान् स्वयं इन्द्रो सारथे कथं दैत्यन् अवधूतो विषमो यथा। পরীক্ষিত মহারাজ বলছেন, মহারাজ আমি তো শুনেছি ভগবান হচ্ছেন সমদর্শী। সমদর্শী মম দাস কাহাবা, ভগবানকে সমদর্শী বলা হয়। তিনি সমদর্শী, কারণ মানে কেউ তার কাছে ছোট বড়ও নেই। একটা পিপিলিকা যেমন প্রিয়, যে ভগবানকে সারা জীবনেও একবারও ডাকলো না সেও যেমন প্রিয়, যে সারা জীবন ধরে ভগবানকে ডেকে যাচ্ছে, সব একই রকম। কেউ তার কাছে ছোট বড় নেই, কেউ কম বেশি কাউকে তিনি ভালোবাসেন না, তিনি সবাইকে সমান চোখে দেখেন। তো বলছেন ভগবান সমদর্শী। তো ভগবান যদি সমদর্শী হবেন, তো আমি তো দেখতে পেলাম না সমদর্শী ব্যবহার, তো দেখতে পেলাম না। দেখলাম কি? বলছেন তিনি দেবতাদেরকে রক্ষা করছেন আর দ্বৈতদেরকে বধ করছেন। তাহলে সমদর্শী কোথায় হলো? সমদর্শী কোথায় হলো? তখন সুখদেবজি বলছেন, রাজন, ভগবান সমদর্শী, কিন্তু ভগবানের আর একটা সূত্র আছে, তার চলার একটা সূত্র আছে। কি সূত্র? বলছেন সূত্রটি হচ্ছে এই, যে যথামাম প্রপদ্যন্তে তামস্ততৈব ভজনমোহন। যে তার যেভাবে ভজনা করবে তিনি তার ভজনা সেইভাবে করবেন। ভগবানও মিথ্যা বলেন, ভক্ত যদি ভগবানের কাছে এসে মিথ্যা কথা বলে, ও ভগবানও মিথ্যা কথা বলেন। তার প্রমাণ দেখুন, শূর্পণখা এসেছেন। শূর্পণখা এসে বলছেন, রুচির রূপ ধরি প্রভু পাহিয়াই, বলি বচন বহুত মুচকাই। মানে সুন্দরী রূপ ধারণ করে এসেছেন মায়ার দ্বারা। এসে হেসে হেসে বলছেন, তুম সম পুরুষ না মো সম নারী, এহ সংযোগ বিধি রচা বিচারী। বলছেন এই যে আমাদের দেখা হয়েছে, এই বিধির ইচ্ছাতেই দেখা হয়েছে, আমাদের ইচ্ছাতে দেখা হয়নি। আর আমার মতো সুন্দরী জগতে নেই। আমি বিবাহ করার জন্য এখনো পাত্র খুঁজে পাইনি। তো তোমাকে দেখে কিছুটা চলবে, তবে তুমি সব থেকে সুন্দর না, তবে কাজ চলবে তোমাকে দিয়ে। তো তুমি আমাকে বিবাহ করো। আমি এখনো বিবাহ করতে পারিনি, উপযুক্ত পাত্র খুঁজে পাইনি। ভগবান বলে দিলেন কি? ভগবান বলছেন, মানে ভগবান ওনার দিকে ফিরেও তাকাননি। শীতয়ে চিতয়ে কহি প্রভু বাতা, অহই কুমার মোরে লঘু ভ্রাতা। সীতা দেবীর দিকে তাকিয়ে, শূর্পণখার দিকে তাকাননি, কিন্তু সীতা দেবীর দিকে তাকিয়ে বলছেন, যাও, তুমি যেমন কুমারী আছো, আমার ভাইও তেমন কুমার আছে। তোমাদের দুজনারই বিবাহ হয়নি, তো আমার ভাই বিবাহ করবে তোমাকে, যাও। লক্ষ্মণজির তো তখন বিবাহ হয়েই গেছে, তবুও ভগবান বললেন আমার ভাই এখনো কুমার আছে। তো এও যেমন কুমারী, কারণ এরও তো বিবাহ হয়ে গেছে, এ বিধবা, তাও বলছে আমি কুমারী, আমি এখনো বিবাহ করতে পারিনি, পাত্র পাইনি। তো এই জন্যে ভগবানও মিথ্যা কথা বলে দিলেন। যে যেভাবে তার ভজনা করবেন, ভগবান ঠিক তার ভজনা সেইভাবে করবেন। তো বলছেন তাহলে বুঝলাম, ভগবানকে আপনি বলছেন বিষম ব্যবহার করেন। ভগবান কোনোদিন বিষম ব্যবহার করেন না, সবার সাথে সমান ব্যবহার করেন তিনি। প্রমাণ বললেন, প্রমাণ প্রহ্লাদ মহারাজকে, সেও তো অসুরদের পুত্র, দৈত্যের পুত্র। তাকে যতটা ভালোবেসেছে, জগতে কোনো ভক্তকে ভগবান এতটা ভালোবাসেননি প্রহ্লাদ মহারাজকে যতটা ভালোবেসেছেন। এমন কাউকে ভালোবাসেননি ভগবান। তো তাহলে বলছেন, তাহলে আপনি বিস্তারিত আমাকে শ্রবণ করান, আমি শ্রবণ করতে চাই। তখন বলছেন, যে সময়ে সেই পৃথিবীকে রসাতলে নিয়ে গেল হিরণ্যাক্ষ আর হিরণ্যকশিপু, তখন ভগবান বরাহ রূপ ধারণ করে বধ করল। তো ভগবান হিরণ্যাক্ষকে বধ করলেন। হিরণ্যাক্ষকে বধ করেছেন যখন, সেখান থেকে ভগবান হয়ে গেল হিরণ্যকশিপুর শত্রু।
শত্রু ছাড়া আর কোনো কিছু তিনি ভাবেন না, কারণ ভাইকে হত্যা করেছে। তো এই জন্যে হিরণ্যকশিপু বলছেন রুধির প্রিয়ম তরপৈষ্যে ভ্রাতরম্যে গত ব্যথ। বলছেন আমি রুধির প্রিয়ম মানে রক্ত দিয়ে ভাইয়ের তর্পণ করব, ভগবানের রক্ত দিয়ে, নারায়ণের রক্ত দিয়ে ভাইয়ের তর্পণ করব। তো এই অপেক্ষায় বসে আছে কি করে প্রতিশোধ নেওয়া যায়। তো এই জন্যে তিনি তপস্যা করতে শুরু করলেন। সতেপে মন্দরদ্রুমান তপ পরম দারুণ, বললেন তিনি মন্দার পর্বতে চলে গেলেন, সেখানে মানে কঠোর তপস্যা করতে শুরু করলেন। 10,000 বছর ধরে তপস্যা করলেন। উই পোকা লেগে গিয়েছিল সমস্ত শরীরে, আর ব্রহ্মরন্ধ্র দিয়ে আগুন বার হচ্ছিল, আর সেই আগুনে স্বর্গ পুড়ে যেতে শুরু করলো। দেবতারা কেউ আর স্বর্গে থাকতে পারছেন না। তখন দেবতারা দৌড়িয়ে ব্রহ্মার কাছে গেলেন, পিতামহ আমরা তো স্বর্গে আর থাকতে পারছি না, কি হলো? তখন বললেন ঠিক আছে আমি ব্যবস্থা করছি, আমার ভক্ত তপস্যা করছে, তো আমি তার কাছে যাচ্ছি, তোমরা ফিরে যাও। তো ব্রহ্মা এসেছেন, এসে বলছেন উত্তিষ্ঠ উত্তিষ্ঠ ভদ্রন্তে তপ সিদ্ধ শ্রী কশ্যপ, হে কশ্যপ নন্দন ওঠো, আমি তোমার তপস্যায় সন্তুষ্ট হয়েছি বলে ব্রহ্মা কমণ্ডলের জল তার গায়ে ছিটিয়ে দিলেন। সে উই পোকা লাগা শরীর আবার আগে যেমন ছিল ঠিক তেমন হয়ে গেছে। ব্রহ্মা বললেন যে তুমি বরং বৃহৎ বর যাও। হিরণ্যকশিপু বলছেন তাহলে বর দিন, আমাকে অজর অমর বানিয়ে দিন। ব্রহ্মা বললেন আমি নিজেই অজর অমর না, আমি তোমাকে কি করে অজর অমর বানাবো। তখন হিরণ্যকশিপু বললেন ঠিক আছে, আপনি যদি অজর অমর না বানাতে পারেন তাহলে আপনি আমাকে এই বর দিন, আমি দিনে মরবো না, রাতেও মরবো না, আমি অস্ত্রে মরবো না, শস্ত্রে মরবো না, আমি 12 মাসের কোনো মাসের মধ্যে মরবো না, আমি ঘরে মরবো না, বাইরে মরবো না, আমি কোনো অস্ত্রে মরবো না, শস্ত্রে মরবো না। ব্রহ্মা বলছে থাম বাবা থাম, একটু দম নিয়ে বলতেই শুরু করেছে। তো বলছেন ঠিক আছে, তোর মতো এমন তপস্যাও, কি বলছেন, তাতে মে দুর্লভ পুংসান, তাতে মে দুর্লভ পুংসান ইয়ান বৃণ সেবরান মম। বললেন ঠিক আছে, তোমার মতো তপস্যাও আজ পর্যন্ত কেউ করেনি, তো তোমার বর আমি সব তোমাকে দান করলাম। যেই বলেছেন তোমাকে আমি বর দান করলাম, তুমি যা যা বলেছো তাই হবে। আমার সৃষ্টি কোনো প্রাণী তোমাকে বধ করতে পারবে না। হিরণ্যকশিপু আছেন, ব্রহ্মা বয়স হয়ে গেছে, মাথা খারাপ হয়ে গেছে, বুড়ো হয়ে গেছে, মাথায় বুদ্ধি কমে গেছে। আমি এক কথায় বলেছিলাম অজর অমর বানিয়ে দাও, বললো পারবো না, কিন্তু আমি যা যা বললাম আমি তো অমরই হয়ে গেলাম। তোমার সৃষ্টি কেউ আমাকে মারতে পারবে না, দিনে না, রাতে না, ঘরে না, বাইরে না, অস্ত্রে না, শস্ত্রে না, তাহলে তো আমি অমর হয়েই গেছি। তো আনন্দের আর সীমা নেই, ফিরে এসেছেন বাড়িতে। এইবার এসে স্বর্গে আক্রমণ করেছে, স্বর্গের সমস্ত দেবতাদেরকে বন্দি বানিয়েছেন, বন্দি বানিয়ে সমস্ত দেবতারা এখন তার বাড়ির চাকর। ইন্দ্র ঘর ঝাঁট দেয়, ইন্দ্র ঘর ঝাঁট দেয়, বরুণ খাওয়ার জল নিয়ে আসে। এইভাবে দেবতাদের চাকর বানিয়েছে, তাদেরকে দিয়ে সমস্ত কাজকর্ম করায়। তারা ভগবানকে বললেন দেবতারা যে প্রভু এই দাসত্ব কতদিন? ভগবান বললেন করতে থাকো, সময় এলে দাসত্ব থেকে মুক্ত হয়ে যাবে। তো এদিকে কি হয়েছে, হিরণ্যকশিপুর 4 পুত্র হয়েছিল, রাগ, অনুরাগ, সংরাগ আর প্রহ্লাদ। এবার প্রহ্লাদের আবার বলছেন, প্রহ্লাদের আবার এক গ্রহ চেপেছে ছোটবেলা থেকে। প্রহ্লাদের গ্রহ চেপেছে মাথায় ছোটবেলা থেকে। সেই গ্রহ কোন গ্রহ? কৃষ্ণ গ্রহে গ্রহিত আত্মা নবেদ জগদীদৃশম। বললেন কৃষ্ণ গ্রহে গ্রহিত আত্মা, প্রহ্লাদের মাথায় এই কৃষ্ণ গ্রহ চেপেছে ছোটবেলা থেকে। আর এই গ্রহের ফলে কি হচ্ছে, বলছেন ওই এক এক গ্রহের তো এক এক রকম প্রভাব আছে। শনি চাপলে আপদ বিপদ লেগেই থাকে মাথায়। তো ঠিক ওই একই রকম, মানে সব গ্রহের এক এক গ্রহের এক এক রকম ফল আছে। তো এনার মাথায় কৃষ্ণ গ্রহ, এই হচ্ছে 10ম গ্রহ। 9টি গ্রহ, আর এই 10 নম্বর গ্রহ হচ্ছে কৃষ্ণ গ্রহ। সুখদেবজি নিজেই বলেছেন গ্রহ এটা, এই কৃষ্ণ গ্রহ, এ যার মাথায় একবার চাপবে তারও অবস্থা খুব খারাপ হয়ে যাবে। কেমন হবে? বলছেন তার অবস্থা হবে ওই বাগগদগদা দ্রবতে অশ্ব চিত্যম রোদতি ভীষণম হাসত্তি কুচিচ্চ বিলাজ্য উদ্গায় অতি নৃত্য তেজ মদভক্তি যুক্ত ভুবন পুনাতি।
সে কেমন হবে বলছেন, সে কথা বলতে বলতে তার কণ্ঠস্বর বন্ধ হয়ে যাবে, রুদ্ধ হয়ে যাবে, সে কথা বলতে পারবে না। এই হঠাৎ কথা বলতে বলতে কেঁদে ফেলবে, এই কাঁদতে কাঁদতে আবার হাসতে শুরু করবে, এই বসে আছে আবার এই ধেই করে নাচতে শুরু করবে। এ পাগলের মতো, এ পাগলের মতো হয়ে যাবে এই গ্রহ যদি কারোর মাথায় চাপে। আর বলছেন এই গ্রহ যদি কারোর মাথায় একবার চাপে, নবগ্রহের আর কোনো গ্রহ তার উপরে আর চাপতে পারবে না। এই দশম গ্রহ যদি একবার কারো মাথায় চেপে যায়, তো প্রহ্লাদ মহারাজের মাথায় এই গ্রহ চেপেছে। প্রহ্লাদ ওই পাগলের মতো, আচরণ সব পাগলের মতো, সাধারণ মানুষের কাছে মনেই হবে পাগল। হিরণ্যকশিপু ভাবতে শুরু করেছেন আমার এই ছেলেটা বুঝি পাগলই হয়ে গেছে। তো ষণ্ড অমর্ককে ডেকেছেন, তোমরা কিছু করতে পারবে আমার এই ছেলের ব্যবস্থা? বললেন মহারাজ দিয়ে দিন আমাদের কাছে, দেখি আমরা গুরুকুলে নিয়ে ট্রিটমেন্ট করে দেখি কিছুদিন যদি সুস্থ হয় কিনা। তো বললেন ঠিক আছে নিয়ে যাও। তো এবার প্রহ্লাদকে ষণ্ড অমর্ক নিয়ে গেল, নিয়ে এবার ওই পড়াশোনা শেখাতে শুরু করলো। একদিন হিরণ্যকশিপু ভাবছেন দেখে আসি ছেলের কোনো পরিবর্তন হয়েছে কিনা, একটুখানি গিয়ে দেখে আসি। তো এই ভেবে এসেছেন। এসেই যখন দাঁড়িয়েছেন বাবা বাবা বলে, প্রহ্লাদ গিয়ে বাবার কোলে উঠেছেন, হিরণ্যকশিপু কোলে করে নিয়েছেন, নিয়ে বলছেন বাবা বলো এতদিন যে তুমি এখানে আছো তো তুমি কি শিখলে? গুরুকুলে এসে তুমি কিছু শিখেছো? যা যদি কিছু শিখে থাকো তো বলো আমাকে কি শিখেছো। তখন প্রহ্লাদ বলছেন তৎসাধু মন্যে সুরবর্জ দেহিনা সদা সমুদ্বিগ্ন ধিয়ায় সদ্গৃহাৎ হিত্যাত্মপাতং গৃহমন্ধকূপম বনং গতয়দ হরিমাশ্রয়েত। কি বললেন? তৎসাধু মন্যে সুরবর্জ দেহিনা সদা সমুদ্বিগ্ন ধিয়ায় অসৎ গৃহাৎ। বলছেন এই গৃহ অসৎ, এখানে সদা সর্বক্ষণ উদ্বিগ্ন মানে টেনশন, সদা সর্বক্ষণ ঘরে একটা টেনশন থাকবেই থাকবে, সংসারে থাকলে মাথায় টেনশন থাকবেই থাকবে। তো বললেন এই টেনশন থেকে মুক্তির একমাত্র পথ হিত্যাত্মপাতম গৃহ অন্ধকূপম বনঙ্গত হরিমাশ্রয়েত। বলছেন এই সংসার ছেড়ে দিয়ে বনে গিয়ে হরি কা ভজন করো, হরি হে হামারা। এই যখন বলেছে হিরণ্যকশিপুর তো চোখ লাল হয়ে গেছে। পরবর্তীতে ভাবছেন এর তো দোষ না, যা শিখিয়েছে ছোট মানুষ, একে যা শিখিয়েছে এ তাই শিখেছে। কোলের থেকে নামিয়ে বলছে বাবা যাও তো তোমার গুরুদেবকে ডেকে নিয়ে এসো। গুরুদেবের কাছে গিয়ে বলছেন গুরুদেব পিতা আপনাকে ডাকছে। এই শুনেই তো গুরুদেব ছুটতে ছুটতে এসেছেন। মহারাজ আপনি কখন? বসুন বসুন। মহারাজ কখন এসেছেন? বসুন বসুন। এই রাখো তোমার, বলো আগে আমার ছেলেকে কি শিখিয়েছো বলো, আমার ছেলেকে তুমি কি শিখিয়েছো? আমার ছেলে বলছে কোথায় রাজনীতি না শিখে আমার ছেলে বলছে গৃহ নাকি অন্ধকূপ, গৃহ ছেড়ে বনে চলে যেতে হবে। এ তো বৈরাগীদের মতো কথা বলতে শুরু করেছে। আমার ছেলে আমার সম্মুখে দাঁড়িয়ে বলছে ঘর বাড়ি গৃহ ছেড়ে বনে গিয়ে ভগবানের ভজনা করতে হবে। একে তোমরা এইসব শিখিয়েছো? যে না মহারাজ এসব তো আমরা শেখাইনি। তাহলে কোথার থেকে শিখলো? মহারাজ বিশ্বাস করুন এসব আমরা কিছুই শেখাইনি, আমাদের সিলেবাসের মধ্যে এইসব নেই। আপনি যা বলেছেন আমরা তাই করেছি। গয়ে গণেশ পড়ানো বাদ দিয়ে, কয় কৃষ্ণ পড়ানো বাদ দিয়ে আমরা কয় কোকিল পড়াতে শুরু করেছি। গয়ে গণেশ পড়ানো বাদ দিয়ে গয়ে গাধা পড়াতে শুরু করেছি। কারণ গয়ে গণেশ কয় কৃষ্ণ পড়ালে হতে সাম্প্রদায়িকতা দেখা দিতে পারে, ছড়াতে পারে। তো এই জন্য আপনি যা বলেছেন ওসব বাদ দিয়ে আমরা কয় কোকিল পড়াচ্ছি, গয় গাধা পড়াচ্ছি। এইসব তো আমাদের সিলেবাসের মধ্যে নেই। তাহলে শিখলো কোথার থেকে? বললেন মহারাজ তা তো জানি না। তো এবার থেকে হয়তো আপনারই কোনো শত্রুরা কোন সময়ে এসে এই সমস্ত শিক্ষা আপনার ছেলেকে দিয়ে গেছে। তো মহারাজ আর আপনি চিন্তা করবেন না, এবার থেকে আমরা প্রহ্লাদকে চোখে চোখে রেখে দেব, কারোর সাথে প্রহ্লাদকে আর মিশতে দেব না। আপনি আর চিন্তা করবেন না, আর একটাবার সুযোগ দিয়ে দেখুন, আর এমন ভুল হবে না। তো এই বললেন ঠিক আছে তাহলে আমি যাচ্ছি, প্রহ্লাদকে দেখে রেখো। এই বলে চলে গেছেন। এবার কিছুদিন পর গ্রীষ্মের ছুটি হয়েছে। গ্রীষ্মের ছুটিতে প্রহ্লাদকে দুইজন গুরুপুত্র ষণ্ড অমর্ক দুইজনাই মিলে
বাড়িতে রাখতে গেছে। এবার বাড়িতে যখন রাখতে গেছে, প্রহ্লাদ আগে গিয়ে মায়ের কাছে গেছেন। মা প্রহ্লাদকে আবার খাওয়ানো ধোয়ানো করে সাজিয়ে আবার বললেন, যা এবার বাবার কাছে গিয়ে বাবাকে প্রণাম করে এসো। বাবার কাছে যেই গেছে, বাবা কোলে তুলে নিয়েছেন, নিয়ে বলছেন, বাবা বলো কি শিখেছো, সব থেকে যেটা ভালো শিখেছো সেটাই বলো। ওদিকে গুরুপুত্র দুইজন তো এবার কাঁপতে শুরু করেছে। এবার যদি কোনো উল্টো পাল্টা কিছু বলে ধরে মাথা থাকবে না। এদিকে প্রহ্লাদ ইশারায় বলছেন, বাবা ভালো কিছু শুনতে চেয়েছেন তো ভালো কিছুই বলবো, খারাপ কিছু বলবো না। হিরণ্যকশিপু বলছেন, বলো বাবা কি শিখেছো? বলছেন, বাবা শ্রবণম কীর্তনম বিষ্ণু স্মরণম পাদ সেবনম অর্চনম বন্দনম দাস্য সখ্য আত্মনিবেদনম ইতি পুংসার পিতা বিষ্ণু ভক্তিশ্চেত নবলক্ষণা ক্রিয়তে ভগবত্যদ্য তন্মন্যেধিতোত্যম। কি বললেন? শ্রবণম কীর্তনম বিষ্ণু স্মরণম পাদ সেবনম অর্চনম বন্দনম দাস্য সখ্য আত্মনিবেদনম, নবদা ভক্তির কথা বলেছেন। আর যেই বলেছেন, প্রহ্লাদকে কোলের থেকে ছুঁড়ে ফেলে দিয়েছেন, দিয়েই তরবারি বার করে স্বর্ণবর্গের গলায় গিয়ে ধরেছেন। বল এইসব কেন আমার ছেলেকে শিখিয়েছিস? তোদেরকে কে শেখাতে বলেছেন? তখন বলছেন, মহারাজ বিশ্বাস করুন, আপনি যদি গঙ্গা জলে নেমে বলতে বলেন, আপনি যদি গঙ্গা জলে দাঁড়িয়ে বলতে বলেন, তাও প্রতিজ্ঞা করে বলতে পারি, শপথ করে বলতে পারি, মহারাজ এইসব আমরা কেউ শেখায়নি, কোনো কিছু শেখানো হয়নি আপনার ছেলেকে। তাহলে আমার ছেলে এসব কোথা থেকে শিখলো? মহারাজ জানি না। প্রহ্লাদকে আমরা সর্বক্ষণ চোখে চোখে রেখেছি, তাহলে শিখলো কোথা থেকে? মহারাজ জানি না। তখন গুরুপুত্র বলছেন, মহারাজ আমাদের মনে হচ্ছে আপনার পুত্র একে এইসব কিছু শেখাতে হচ্ছে না, এসব শিখেই জন্মগ্রহণ করেছে। কি বলছেন? নমৎ প্রণীতম ন পরপ্রণীতম সত বদত্তে তবেন্দ্র সত্র নৈসর্গকীয়ম মতিরশ্বরাজন নিয়চ্ছমন্যম কদদাসমনঃ। কি বললেন? নৈসর্গিকভাবে লাভ করেছি, এ সমস্ত কিছু আমরা শেখাইনি। তাহলে বুঝতে পেরেছি আমার এই এখনো এই ভাইরাস, এমনই ভাইরাস, এর ওই ভগবত ভক্তির রোগ ধরেছে, ভাইরাস ধরেছে। এই রোগ ভাইরাসের মতো, এর সংস্পর্শে যারা আসবে তাদের মধ্যেও এই রোগ ছড়িয়ে পড়বে। তো এই রোগ যখন এখনো ছড়ায়নি, তো এই বলছেন ওই যে অঙ্গে যদি ক্যান্সার হয়, শরীরের কোনো অঙ্গে যদি ক্যান্সার হয়, সেই অঙ্গ বাদ দিলে যদি শরীর বেঁচে থাকে, সেই অঙ্গ বাদ দেওয়াই ভালো। তো একে বাদ দাও, একে কেটে বাদ দিয়ে দাও, তাহলে আর অন্য জায়গায় এই ভাইরাস আর আক্রমণ করবে না। এই তাহলে মহারাজ কি করব? যে যাও পাহাড়ের উপর থেকে ফেলে দাও। এমন ছেলে দরকার নেই আমার, কারণ এর জন্য আমার আর 3 ছেলে নষ্ট হয়ে যাবে, এর জন্য আর 3 জন পুত্র তারা নষ্ট হয়ে যাবে। একটা যায় যাক, তাতে কোনো অসুবিধা হবে না। তো এই বলে বললেন, যাও পাহাড়ের উপর থেকে ফেলে দাও। পাহাড়ের উপর থেকে ফেলে দেওয়া হলো। মহারাজ কিছু হয়নি, যাও নদীতে জলে ডুবিয়ে দাও, জলে ভাসিয়ে দাও। জলে ফেলে দেওয়া হলো, কিছুই হলো না। মহারাজ কিছুই হয়নি, পাগলা হাতির পায়ের তলায় দাও। পাগলা হাতির পায়ের তলায় দেওয়া হলো, কিছুই হলো না। সর্বকুণ্ডে ফেলে দাও, কিছুই হলো না। মহারাজ কি করব? কালকুট বিষ পান করাও, কিছুই হলো না। বিষ পান করানো হলো, তাতেও কিছু হলো না। এবার তো চিন্তায় পড়ে গেছেন, তাহলে কি সত্যি আমার শত্রু এসে জন্মগ্রহণ করেছে আমার ঘরে? এর হাতেই কি আমার মরতে হবে? মরছে না কেন? এত চেষ্টা করলাম। তখন হোলিকা এসেছে, বোন, হিরণ্যকশিপুর বোন। দাদা তুমি চিন্তা করো না, ব্রহ্মা আমাকে বর দিয়েছে আমি আগুনে পুড়বো না, তো আমি আগুনের মধ্যে প্রহ্লাদকে নিয়ে বসবো, প্রহ্লাদ পুড়ে ছাই হয়ে যাবে। তো এবার সেই প্রহ্লাদের গায়ে হোলিকাকে সেই কাঠের ঝাঁপের মধ্যে বসিয়ে দেওয়া হলো, কাষ্ঠ সাজিয়ে। হোলিকা প্রহ্লাদকে কোলে নিয়ে বসলো, সেই কাষ্ঠে এবার আগুন জ্বালিয়ে দেওয়া হলো। কিন্তু দেখা গেল আগুনের মধ্যে থেকে পরবর্তীতে প্রহ্লাদ বাইরে চলে এলেন। গোবিন্দ মেরো হ্যায়, গোপাল মেরো হ্যায়, রে বাঁকে বি
बिहारी नंदलाल मेरो है, गोविंद मेरो है, गोपाल मेरो है। গাইতে গাইতে প্রহ্লাদ বাইরে চলে এলো। সবাই তো অবাক, প্রহ্লাদের কিছু হলো না। হিরণ্যকশিপু ভয় পেয়ে গেছেন। ষণ্ডমার্ক বললেন, মহারাজ আরেকবার সুযোগ দিন, আরেকবার দেখি চেষ্টা করে, এখনো ছোট আছে, চেষ্টা করলে পরিবর্তন হতে পারে। তো এই কথা শ্রবণ করে পুনরায় প্রহ্লাদকে ষণ্ডমার্ক গুরুকুলে নিয়ে গেল। গুরুকুলে নিয়ে গিয়ে প্রহ্লাদকে তো বকাবকি করতে শুরু করলেন। বলছেন, দৈত্যের চন্দনবনে তুই কাঁটা কোথার থেকে এলি? নানান রকম ভাবে তাকে গালি দিতে শুরু করলো। তাকে খুব এবার চোখে চোখে রাখে, তাকে মানে যাতে এই সমস্ত কথা আর সে না বলে সেই চেষ্টা করতে লাগলেন। কিন্তু কি হলো, কিছুদিন পর একদিন ওই গুরুদেব চলে গেছে বাজারে, গুরুকুল শূন্য, আর কেউ নেই। এই সুযোগ পেয়ে এবার সমস্ত সখাদেরকে এক জায়গায় করেছে, এক জায়গায় করে বলছে, চল আমরা একটা নূতন খেলা খেলবো আজ। আজ আমরা নূতন খেলা খেলবো। কি খেলবো? আমরা আজ লুকোচুরি খেলবো। লুকোচুরি এ তো পুরানো, নূতন কোথায়? এ তো নূতন খেলা না, এ তো পুরানো খেলা। না রে, এই খেলা পুরানো হলে কি হবে? তোরা জানিস এই খেলা কোথার থেকে সৃষ্টি হয়েছে? কোথার থেকে সৃষ্টি হয়েছে? বলছেন, এই খেলা সৃষ্টি হয়েছে জীবাত্মা আর পরমাত্মা দুই বন্ধু। জীবাত্মার পরমাত্মা দুই বন্ধু। তো জীবাত্মা পরমাত্মা জীবাত্মাকে বলল যে দেখো আমরা লুকোচুরি খেলবো, কে আগে লুকাবে, কে আগে লুকাবে? তো জীবাত্মা বললো আমি আগে লুকাবো। তো জীবাত্মা লুকালো, ভগবান তাকে খুঁজে বার করলো। বার করে প্রলয়ের সময় নিজের গর্ভে সবাইকে রাখলেন। পরবর্তীতে আবার নূতন করে যখন সৃষ্টি হলো, সবাইকে ধরে ধরে আবার করে জন্ম দিলেন। দিয়ে বললেন, যাও এবার তোমাদেরকে পাঠিয়ে দিলাম, এবার তোমরা আমাকে ধরো, আমি এর মধ্যেই আছি, আমাকে ধরতে পারলে তোমাদের এই জন্ম মৃত্যুর খেলা শেষ হবে। তো আমাকে খুঁজে বার করো। তো এই জীবাত্মা আর পরমাত্মার মধ্যেই লুকোচুরি খেলা প্রথম হয়েছিল। তো এই ভগবানকে খুঁজে পাওয়াটাই হচ্ছে জীবের প্রধান কর্তব্য। এই মনুষ্য শরীর পেয়ে আমরা, আমাদের উদ্দেশ্য হচ্ছে ভগবানকে খুঁজে বার করা। তিনি আমাদের মধ্যেই লুকিয়ে আছে। এ তো বান ও শঙ্খ যোগভ্যম সধর্ম পরিনিষ্ঠয়া। বললেন, আহা, এ তো বান ও শঙ্খ যোগভ্যম সধর্ম পরিনিষ্ঠয়া জন্ম লাভ পরম পুংসামন্তে নারায়ণ স্মৃতি। এই হচ্ছে এই জন্ম লাভের একমাত্র উদ্দেশ্য, ভগবানকে খুঁজে পাওয়া, ভগবানের নাম করতে করতে মৃত্যুবরণ করা। তো এই জন্যে যে আমাদের সবার কর্তব্য, আমাদের সবার কর্তব্য হচ্ছে ভগবানকে খোঁজা, ভগবানকে খুঁজে বার করা। তো বলছেন ভগবানকে খুঁজে বার করবো কি করে? বললেন, ভগবানকে খুঁজে বার করতে গেলে ভগবানের নাম করতে হবে সদা সর্বক্ষণ, তার নাম ধরে ডাকতে হবে, তাহলেই তাকে খুঁজে পাওয়া যেতে পারে। আমাদের দ্বারা খুঁজে পাওয়া তাকে সম্ভব নয়। সে যদি এসে ধরা না দেয়, সে যদি এসে ধরা না দেয়, আমাদেরও তাকে খুঁজে পাওয়া সম্ভব নয়। তো সে কিভাবে ধরা দেবে? বলছেন, ওই নাম ধরে ডাকতে থাকো, ডাকতে ডাকতে এক সময় এসে সে ধরা দেবে। কারণ কি? নময়তি ইতি নামহ। নাম কি করে? নাম নামীকে নামিয়ে নিয়ে আসে। আমার কারোর সাথে দরকার, সে দরজা দিয়ে ঘুমাচ্ছে, তো আমি কি করবো? ডাকতে হবে, আমার তো আর কোনো পথ নেই। ডাকতে 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 গলা ছেড়ে ডাকতে হবে, ডাকতে ডাকতে ঠিক এক সময় না এক সময় আমার ডাক তার কারণে যাবে। এই জন্যে বলছেন ভগবানকে ডাকতে হবে। আর কখন থেকে? এখন থেকে। তো শেষের দিনে গিয়ে আর ডেকে পাওয়া যাবে না, এখন থেকে। বললেন, কৌমার আচরিত প্রাজ্ঞ ধর্মান ভাগবতা নিহ। বললেন, কুমার বয়স থেকে, অল্প বয়স থেকে ভগবানকে ডাকা শুরু করতে হবে। কি বলছেন? দুর্লভম মানুষম জন্ম তদপ্রিয় ধর্বম অর্থদম। বললেন, মনুষ্য জন্ম তো দুর্লভ, তার থেকে বড় দুর্লভ হচ্ছে ভগবানকে পাওয়া। তো এই জন্যে দেবাসুর মনুষ্য যক্ষ গন্ধর্ব এ বচ ভজন মুকুন্দ চরণ স্বস্তি মান সদ যথা বয়ম। সবার কর্তব্য, দেব অসুর মনুষ্য যক্ষ গন্ধর্ব সবার কর্তব্য ভগবানকে ডাকা, ভগবানকে খুঁজে বার করা। প্রহ্লাদ, তুই এসব কোথার থেকে শিখলি? গুরুদেব তো এইসব পড়ায় না, তুই এসব কোথার থেকে শিখেছিস? বলছেন, ওরে এসব আমি তো মায়ের গর্ভে থেকেই শিখেছি, আমি আমার মায়ের গর্ভে থেকেই শিখেছি।
আমি যখন মায়ের গর্ভে ছিলাম তখন ওই দেবর্ষি নারদ আমার মাকে এই সমস্ত কথা বলতো, তো গর্ভের মধ্যে বসে বসেই আমি এই সব কিছু শিখেছি। তখন অসুর বালকরা বলছে, ও বুঝলাম, এই জন্যে গুরুদেব বলে প্রহ্লাদ সব কিছু পড়াশোনা করেই জন্মগ্রহণ করেছে, প্রহ্লাদকে কোনো কিছু শেখানো যাবে না, এসব শিখেই জন্মগ্রহণ করেছে। তো বল তাহলে কি করব? বললেন, আমার সাথে নাম কর। কি বলছিস? তোর সাথে নাম করব? তোর বাবা যদি জানতে পারে তো তাহলে আমাদের তো ধরে মাথা থাকবে না, তোর বাবাকে খুব বড় ভয় পাই আমরা। প্রহ্লাদ বলছেন, আমার বাবাকে ভয় পাস, আমার পিতাকে ভয় পাস, জগৎ পিতাকে ভয় পাস না? জগৎ পিতাকে ভয় পাস না, আমার পিতাকে ভয় পাস? তখন বলছেন, হ্যাঁ রে প্রহ্লাদ, তোর পিতাকে বড় ভয় পাই। দেখ, আমার পিতাকে ভয় পেতে হবে না, আমার পিতার দায়িত্ব সব আমার, তোরা সবাই আমার সাথে গাইতে শুরু কর। তো সবাই গাইতে শুরু করেছেন, প্রহ্লাদ সবাইকে নিয়ে গাইছেন, बोल हरि 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 बोल, केशव माधव गोविंद बोल, बोल हरि 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 बोल, केशव माधव गोविंद बोल। कृष्ण नाम के सब अधिकारी, बालक वृद्ध जुवा नर नारी, कृष्ण नाम के सब अधिकारी, बालक वृद्ध जुवा नर नारी, जन्म गवाया क्यों अनमोल, जन्म गवाया क्यों अनमोल, बोल हरि 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 बोल, केशव माधव गोविंद बोल। এমন সময় গুরুদেব বাজারের থেকে ফিরে এসেছে, দেখছে সবাই দুয়ার তুলে নাচছে আর গাইছে। এই কথা যদি মহারাজের কর্ণে যায়, আমার তো আর দরে মাথা থাকবে না, তো ওর থেকে গিয়ে আগে সংবাদ দিই, আগে গিয়ে মহারাজকে বলি। ছুটতে ছুটতে মহারাজের কাছে গেছেন, গিয়ে হাঁপাচ্ছেন, কি হয়েছে কি হয়েছে কি হয়েছে বলো। মহারাজ আর বলবেন না, সেই প্রহ্লাদের রোগ সমস্ত ছাত্রদের মধ্যে ছড়িয়ে গেছে। কি? এই বলেই তো হিরণ্যকশিপু কোপাবেশ চলিতুম গাত্রম পুত্রম হন্তুম মনোদধে, আজ ওকে আমি মেরেই ফেলবো। এইভাবে মানে রেগে কড়মড় করতে করতে, দাঁত কড়মড় করতে করতে হিরণ্যকশিপু ছুটতে ছুটতে এসেছেন। এসে প্রহ্লাদের সম্মুখে যখন দাঁড়িয়েছেন, সমস্ত অসুর বালকরা তারা সবাই শান্ত হয়ে গেছে, কেউ আর কোনো কথা বলছেন না। যে প্রহ্লাদ এবার কি হবে, তোর বাবা এসে গেছে। প্রহ্লাদ বলছেন, তোদের কোনো চিন্তা করতে হবে না, আমি দেখছি আমার বাবাকে। প্রহ্লাদের সম্মুখে হিরণ্যকশিপু দাঁড়িয়ে বলছেন, বল তোকে এত বড় শক্তি কে দেয়? এত শক্তি তুই পাস কোথার থেকে? এত সাহস তোকে কে দিয়েছে? এত বল তুই কোথার থেকে পেয়েছিস? প্রহ্লাদ বলছেন, পিতা তুমি বলের কথা বলছো? ন কেবলম মে ভবতা স্বরাজন, সবই বলম বলিনাম চাপরেশাম, ন কেবলম মে ভবতা স্বরাজন, সবই বলম বলিনাম চাপরেশাম, পরে বরে স্থির জঙ্গমায়ে ব্রহ্মাদয় নবসম প্রণীতা। বলছেন, পিতা তুমি বলের কথা বলছো, তোমাকেও বল দিয়ে রেখেছে আমার প্রভু। কি বলছিস? আমাকে বল দিয়েছে তো ব্রহ্মা। তো পিতা ব্রহ্মাকে কে বল দিয়েছে? ব্রহ্মাকে কে বল দিয়েছে? ব্রহ্মাকেও আমার প্রভু বল দিয়ে রেখেছে। আর জগৎ যা দেখতে পাচ্ছ, আমার প্রভুর বলেই সমস্ত জগৎ ও স্থির জঙ্গ মানে বৃক্ষ আদি যা কিছু দেখতে পাচ্ছ, সব আমার প্রভুর শক্তিতেই চলছে। তোর সেই ভগবান কোথায় থাকে? তোর সেই জগদীশ, তোর সেই হরি কোথায় থাকে? পিতা কোথায় নেই সেটা বলো, কোথায় নেই? সর্বত্র আমার প্রভু আছে, আমার হরি আছে, আমার জগদীশ আছে, তিনি সর্বত্র আছে। কাসৌ জ্যোতিষ সর্বত্র কস্মাৎ স্তম্ভে নো দৃশ্যতে।
সে যদি সর্বত্র থাকে তাহলে থাম্বার মধ্যে আমি তাকে কেন দেখতে পাচ্ছি না? কি বলছেন পিতা? ওই তো আমি দেখতে পাচ্ছি। তুই দেখতে পাচ্ছিস? প্রহ্লাদ তখন বলছেন, ভক্তি চেত পুরুষোত্তমে যদি দৃঢ় বেদ প্রমাণম যদি স্তম্ভ অভ্যন্তরবর্তিন ভাগবত্যা সৎ পুনরমালোকয়ম। কি বললেন? ভক্তির চেত পুরুষোত্তমে যদি দৃঢ়। বললেন, প্রভু তোমার চরণে যদি আমার দৃঢ় ভক্তি থাকে তাহলে আমার কথা সত্য করো। তোমার চরণে যদি আমার ভক্তি থাকে তাহলে তুমি আমার কথা সত্য করো। বলছেন বেদ যে কথা বলেছেন, কি বলেছেন? ঈশাবাস্যমিদম সর্বম, তুমি সর্বত্র আছো। বেদ বলেছে তুমি সর্বত্র আছো। সর্বম ফলমির ব্রহ্ম সর্বম বিষ্ণুময়ম জগৎ। বেদ বলেছে তুমি সর্বত্র আছো। তো তুমি যদি সর্বত্র থেকে থাকো তো আজ এই থাম্বার মধ্যে থেকেও তুমি আজ আমার পিতাকে দর্শন দাও। এই বলেই বলছেন, ওই তো পিতা আমি দেখতে পাচ্ছি। তুই দেখতে পাচ্ছিস? ঠিক আছে, আমার পুরানো হিসাব বাকি আছে। আজ আমি হিসাব মিটিয়ে নেব তোর ভগবানের সাথে। বলেই খড়গ গিয়ে ওই স্তম্ভে গিয়ে আঘাত করেছেন এবং পদাঘাত করেছেন। আর যেই পদাঘাত করেছেন, থাম্বা ফাট ও চড়চড়ানো নিঃস্ব নর নিহারগো রূপ অতি ভয়ানক হ্যায় ককড় কড় কড়াবে দর্শন জীব লপলাপাবে চিতবত সরজ মান অঙ্গ জাত খান হ্যায়। নৃসিংহ ভগবান কি জয়। নৃসিংহ ভগবান আবির্ভূত হয়ে গেছেন। বলেন, থাম্বা ফাট চড়চড়ানো নিঃস্ব নর নিহারগো রূপ অতি ভয়ানক, মানে ভয়ঙ্কর রূপ দেখে হিরণ্যকশিপু ভয় পেয়ে গেছেন। তিনি এর ভগবান তো অতি ভয়ঙ্কর, ভয় পেয়ে গেছেন দেখে। পরবর্তীতে মনে হচ্ছে ও যতই ভয়ঙ্কর হোক, আমাকে তো ব্রহ্মা কবচ দিয়ে রেখেছে, আমি তো মরবো না। রক্ষা কবচ দিয়ে রেখেছে, ব্রহ্মার রক্ষা কবচ আমি পরিধান করে আছি, আমার ভয় করে কি হবে, আমি ভয় করবো না বলে ঢাল তলোয়ার নিয়ে এবার ভগবানের সাথে যুদ্ধ করতে গেছে। ভগবানও যুদ্ধ করতে শুরু করেছেন, খেলা করছেন যেন ভগবান হিরণ্যকশিপুর সাথে খেলা করতে করতে এমন সময় কি হয়েছে, যেই সূর্য অস্ত গেছে সঙ্গে সঙ্গে ভগবান হিরণ্যকশিপু নিজের উরুর উপরে হিরণ্যকশিপুকে নিয়ে ভগবান ওই দরজার চৌকাঠের মধ্যে বসেছেন। নৃসিংহ ভগবান কি জয়। এবার বলছেন, তুমি আমাকে এত জোরে জাপটে ধরে ধরে কি করবে? আমাকে তুমি মারতে পারবে না। কেন? কি হয়েছে? আমি তোকে মারতে পারবো না কেন? বলছেন, কেন? ব্রহ্মা আমাকে রক্ষা কবচ দিয়ে রেখেছে, তিনি আমাকে বর দিয়ে রেখেছে, আমি কিছুতেই মরবো না। ব্রহ্মা তোকে কি বর দিয়ে রেখেছে বল? যে ব্রহ্মা আমাকে বল দিয়ে রেখেছে, বর দিয়েছে আমি ঘরেও মরবো না, আমি বাইরেও মরবো না। তো তুই বল, এখন তুই আছিস কোথায়? তুই আছিস কোথায়? বলেন, আমি ঘরেও না, বাইরেও না, ঘরের চৌকাঠের উপরে। তো আমি আকাশেও মরবো না, ভূমিতেও মরবো না। তো তুই কোথায় আছিস এখন? আকাশে না ভূমিতে? বলেন, আমি আকাশেও না, ভূমিতেও না, আমি তোমার উরুর উপরে আছি। তাতে কি হয়েছে? আমি তাও মরবো না। কেন? বলছেন, আমার বর দিয়ে রেখেছেন, আমি দিনেও মরবো না, রাতেও মরবো না। তো বল, এখন দিন না রাত? এখন দিন না রাত? যে এখন দিনও না, রাতও না, এখন সন্ধ্যাকাল। তাতে কি হয়েছে? তাও আমি মরবো না। বললেন, ব্রহ্মার সৃষ্টি কোনো প্রাণী আমাকে মারতে পারবে না। তো আমার দিকে ভালো করে তাকিয়ে দেখ, আমাকে কি মনে হচ্ছে ব্রহ্মা সৃষ্টি করেছে? আমাকে কি দেখে মনে হচ্ছে আমাকে ব্রহ্মা সৃষ্টি করেছে? তোর ব্রহ্মাকে আমি সৃষ্টি করেছি। আর আমি মানুষও না। বললেন, কোনো প্রাণী না, কোনো প্রাণীতে আমাকে মারতে পারবে না। তো আমি কোনো প্রাণীর মধ্যে পড়ি? আমি মানুষের মধ্যেও পড়ি না, আমি পশুর মধ্যেও পড়ি না, আমি নরসিংহ। তো তাতে কি হয়েছে? আমি অস্ত্রেও মরবো না, শস্ত্রেও মরবো না। আরে আমার কোনো অস্ত্র নেই, দেখ এই নখ তোর জন্যেই যথেষ্ট। তাতে কি হয়েছে? তাও আমি মরবো না। কেন? বললেন, আমি 12 মাসের কোনো মাসেও মরবো না, ব্রহ্মা বলেছে। বললেন, দেখ এই মাস 12 মাসের মধ্যে না, এখন কোন মাস? এখন পুরুষোত্তম মাস, তোর জন্যে আমি এই মাসের ব্যবস্থা করেছি বলে নিজের নখ দিয়ে ভগবান সেই হিরণ্যকশিপুর বক্ষ বিদীর্ণ করেছেন। এবং কি করছেন? সেই পেটের ভেতর থেকে নাড়ি ভুড়ি সব বার করে নিজের গলায় ঝুলিয়ে সেই নাড়ি ভুড়ি সব চিবাচ্ছেন। ভগবান চিবিয়ে চিবিয়ে সব ছুঁড়ে ছুঁড়ে ফেলে দিচ্ছেন। কেন? বলছেন, এর ঔরসে কি না কি আছে, না হলে কিছু না কিছু তো আছে, না হলে এই প্রহ্লাদের মতো ভক্তের জন্ম হয়েছে এর ঔরসে। তো কি আছে সেটা দেখার জন্যে ওর নাড়ি ভুড়ি সব চিবিয়ে চিবিয়ে দেখছেন ভগবান।
এবার পরবর্তীতে ভগবান এমন হুঙ্কার করছে, পৃথিবী সব ভূমিকম্প হতে কাঁপতে শুরু করেছেন। দেবতারা ভগবানের সম্মুখে আর যেতে পারছেন না ভয়ে। তখন দেবতারা ভাবছেন ভগবানকে যদি শান্ত না করতে পারি তাহলে তো পৃথিবী প্রলয় হয়ে যাবে, তো এখন কি করে শান্ত করব? দৌড়িয়ে লক্ষ্মী দেবীর কাছে গেলেন, দেবী শিগগিরই চলুন, আপনার প্রতিদেবতাকে আমরা শান্ত করতে পারছি না কিছুতেই। লক্ষ্মী দেবী বলছেন, কেন? আমার প্রতিদেবতা তো সর্বক্ষণ শান্ত, শান্তাকারম ভুজগ শয়নম, তিনি জলের মধ্যে শান্ত হয়ে ওই ভুজঙ্গের উপরে শয়ন করে আছেন, তিনি তো কখনো ক্রোধ করেন না। দেবী আজ একবার গিয়ে দেখবেন চলুন। দেবী এসেছেন, দেবী বিশ্বাস করেননি। দেবী এসেছেন, আরতির থালা সাজিয়ে নিয়ে চরণ থেকে আরতি করতে শুরু করেছেন। এবার যেই মুখের কাছে আরতির থালা ধরেছেন, নৃসিংহ ভগবান এমন হুঙ্কার করেছেন সিংহের মতো, লক্ষ্মী দেবী আরতির থালা ফেলে দিয়ে ছুটতে শুরু করেছেন। বলছেন, দেবতারা আমাকে আজ কার সম্মুখে এনে দাঁড় করিয়েছেন? আমার প্রতি দেবতার এমন রূপ আমি আগে তো কোনোদিন দর্শন করিনি। দেবতারা ভাবলেন, তাহলে প্রভুকে শান্ত করবো কি করে? লক্ষ্মী দেবী পারলো না, নিজের পত্নী পতিকে শান্ত করতে পারলো না, তাহলে প্রভুকে কি করে শান্ত করব? প্রভুকে শান্ত না করতে পারলে তো পৃথিবী প্রলয় হয়ে যাবে। তখন দেবতারা কি করলেন? দেবতারা সবাই মিলে প্রহ্লাদকে বললেন, প্রহ্লাদ তুই যা, তুই ছাড়া প্রভুকে কেউ শান্ত করতে পারবে না। তখন প্রহ্লাদকে দেবতারা ডেকে এনে ভগবানের চরণের কাছে যেতে বললেন। প্রহ্লাদ গিয়ে করজোড়ে ভগবানের চরণের কাছে দাঁড়িয়েছেন। ভগবান প্রহ্লাদকে দর্শন করেই সপাদ মূলে পতিতম তমরহতুম বিলক্ষ্য দেবঃ কৃপয়া পরিপ্লুত উত্থাপিতশ্চিষ্ণ দধাৎকরাম্বুজম কালাহি বিদ্রস্তদীয়ম কৃতাভয়ম। কি বললেন? সপাদ মূলে পতিতম তমর্হতুম বিলক্ষ্য দেবঃ কৃপয়া পরিপ্লুত, মানে সপাদ মূলে মানে নিজের চরণতলে প্রহ্লাদকে দর্শন করে উত্থাপিত কৃষ্ণ দধাত করাম্বুজম, ভগবান নিজে হাতে প্রহ্লাদকে আজ কোলে তুলে নিজের কোলে বসিয়েছেন। বসিয়ে আজ জীব দিয়ে চেটে চেটে আদর করছেন, কারণ মুখটা তো পশুর মুখ, তো পশু যেভাবে তার সন্তানকে আদর করে সেইভাবে আদর করতে শুরু করেছেন। এবার বলছেন, প্রহ্লাদ তোমার ভয় করছে না? কেউ আমার কাছে আসতে সাহস করলো না, তোমার ভয় করছে না? প্রহ্লাদ বলছেন, কেন প্রভু ভয় করবে কেন? সিংহের বাচ্চা কোনোদিন তার মাতা পিতাকে দেখে ভয় পায়? তো তুমি যদি সিংহ হও, আমি তোমার বাচ্চা, এই জন্য আমি তোমাকে ভয় পাবো কেন? আর যেই বলেছে ভগবান এত আনন্দ পেয়েছেন, প্রহ্লাদকে বুকের মধ্যে চেপে ধরেছেন, বললেন, প্রহ্লাদ আমি বড় খুশি হয়েছি। তো প্রহ্লাদ তুমি বর্ণামৃণীষু আবর চেয়ে নাও, আজ তুমি যা চাইবে তাই দেবো তোমাকে। প্রহ্লাদ যা চাইবে বলো, কি চাই তোমার? প্রহ্লাদ বলছেন, প্রভু যদি বর দিতে চাও তাহলে এই বর দাও। কি বর? বলছেন, প্রভু জগতের জীব এক পত্নী নিয়ে সামাল দিতে পারে না, আর আমি 5 পত্নী নিয়ে টানাটানিতে পড়ে আছি। তুমি আমাকে এই বর দাও যেন আমার 5 পত্নী আমার কথা শুনে চলে, সবাই আমার বসে থাকে, তারা যেন আমার কথা শুনে চলে। এই কথা যখন বলেছেন, ভগবান তো হো করে হেসে পড়েছেন। প্রহ্লাদ তোমার বয়স হবে মাত্র 5 বছর হয়েছে, তোমার বিবাহ কবে হলো? আর 5টা বিবাহ কবে করলে? 5টা বিবাহ তোমার কবে হলো? প্রহ্লাদ বলছেন, প্রভু ওই পত্নী না, এই পত্নী সবার আছে, এই পত্নী সবার আছে, এই 5 পত্নী। এই 5 পত্নী কারা? বলছেন, জিয়বাই কতচ্যত বিকরসতি মা বিতৃপ্তিয়া শিষ্ণৌতস্ত্য উদরম শ্রবণ কুতচিৎ। এই 5 পত্নী কারা? এই 5 পত্নী হচ্ছে পঞ্চ ইন্দ্রিয়, চক্ষু কর্ণ নাসিকা জিহ্বা ত্বক। এই 5 পত্নীর জন্যেই যত কিছু। এরা 5 দিকে 5 জন টানছে আমাকে, এরা আমাকে 5 জন 5 দিকে টানছে। বলছে, জিহ্বা সর্বক্ষণ ভালো স্বাদ পেতে চায়, কর্ণ ভালো সুর শুনতে চায়, শরীর ত্বক স্পর্শ সুখ পেতে চায়, চোখ
সুন্দর রূপ দর্শন করতে চায়। তো এরা সবাই এক একজন এক এক দিকে টানছে। তো বলছেন প্রভু এদের জন্যে জীবের যত কষ্টের কারণ হচ্ছে এই 5 পত্নী। এই 5 পত্নীকে যদি কেউ বসে আনতে পারে তার মতো সুখী আর জগতে কেউ নেই। প্রভু তুমি এই বর দাও, আমার এই 5 পত্নী যেন আমার কথা শুনে চলে, এদের ইচ্ছা মতো যেন আমি না চলি। যা কিছু হচ্ছে এই পঞ্চ ইন্দ্রিয়ের জন্যে, এর জন্যেই। আর যে জেলখানায় বসে আছে সে এর জন্যেই, সব কিছু এই 5 জনার জন্যে। তো বললেন প্রভু তুমি এই বর দাও যেন এরা আমার বসে থাকে। ভগবান বললেন প্রহ্লাদ আরো কিছু চাও? আমার ঠিক মন ভরলো না, তুমি আরো কিছু চাও। তখন প্রহ্লাদ মহারাজ বলছেন তাহলে প্রভু যদি তুমি বর দিতেই চাও, বললেন প্রভু আমি আর কি চাইবো? আমার মতো সৌভাগ্য কি আর জগতে কারো হয়েছে? আমার মতো সৌভাগ্য জগতে কারো হয়নি, এরপরে আমার আর কোনো চাওয়া থাকতেই পারে না। কারণ বলছেন কহম রজপ্রভবৈ কৈশ তমদিকেস্মিন জাত সুরে তরকুলে কুতবান কম্পা। আমি অসুর কুলে জন্মগ্রহণ করেছি, কত বড় তোমার অনুকম্পা আমার প্রতি। আমাকে তুমি যেভাবে আজ কোলে করে নিয়ে বসিয়েছ, আমি তো আশা করতে পারিনি যে এইভাবে তোমাকে পাবো, আমি কোনোদিন আশা করিনি। তবুও আমার মনের মধ্যে সামান্য আশা ছিল যে ওই গজেন্দ্র পেয়েছে তোমাকে, হাতে তোমাকে পেয়েছে। আমি তো মানুষ, অসুরকুলে জন্ম হলে কি হবে, আমি তো মানুষ, এই জন্য শুধুমাত্র আমি তোমাকে ডেকেছিলাম। তো তার বিনিময়ে যে এতটা পাবো আমি কোনোদিন ভাবতে পারিনি। যে ব্রহ্মা যা পায়নি, মহাদেব যা পায়নি, লক্ষ্মী দেবী যা পায়নি, দেবতারা তো দূরের কথা, কেউ পায়নি যে তোমার কোলে বসার সৌভাগ্য কারো হয়নি। আমি তোমার কোলে বসতে পেরেছি, এরপরে আমার কি চাওয়ার থাকে? প্রহ্লাদ বলছেন প্রভু যদি কিছু দিতেই হয় তাহলে তুমি এই বর দাও, যদি রাশিস মে কামান বরস্ত্যম বরদর সবহ কামানাম হৃদি সংগ্রহম ভগতস্তু বৃণে বরম। বললেন প্রভু যদি বর দিতেই চাও এই বর দাও, যদি কোনো কামনা যেন না থাকে। বললেন জীবের কষ্টের কারণ হচ্ছে ওই কামনা, কামনার জন্যেই জীব এত কষ্ট ভোগ করছে। শুধুমাত্র যদি এই কামনা, পরবর্তীতে বলছেন বিমুঞ্চতি যদা কামান মানব মনসস্থিতাম তরৈব পুণ্ডরিকাক্ষ ভগবত্তায় কল্পতে। বললেন যদি কেউ এই কামনা ত্যাগ করতে পারে তাহলে সে ভগবান হয়ে যায়, সে আর মানুষ থাকে না। যদি কেউ কামনা ত্যাগ করে, বলা সহজ, কোনদিন সম্ভব নয়। বললেন যদি প্রহ্লাদ মহারাজ বলছেন, ভগবানও বলেছেন গীতায় বিহায় কামান্য সর্বান পুমশ্চরতি নিষ্প্রহ নির্মম নিরহংকার স্বশান্তি মধিগচ্ছতি। তখনই সে শান্তি পাবে যখন কেউ কামনা ত্যাগ করতে পারবে। সমস্ত প্রকারের কামনা ভিতর থেকে বার করে দিতে হবে, তখনই শান্তি কেউ পেতে পারে, তার আগে নয়। তো এই যে প্রহ্লাদ মহারাজের মতো ভক্ত জগতে আর কোনোদিন হয়নি। একমাত্র প্রহ্লাদ মহারাজ, যার সম্মুখে ভগবান ক্ষমা চেয়েছেন। কোনো ভক্তের কাছে ভগবান ক্ষমা চায়নি, একমাত্র প্রহ্লাদের কাছে ভগবান ক্ষমা চেয়েছেন। কি বলছেন? বলছেন बोले प्रभु प्यारे अंग कोमल तुम्हारे दृष्ट असुरों ने मारे मम नाम के गाने में गिरि से गिराया तुम्हें जल में डुबाया है कष्ट पहुँचाए दुष्ट अग्नि के जलाने में पुरसी लगाए और प्रभु कहे बार बार करुणा स्वरूप लगे करुणा दिखाने में मंजूल मुखार वृंदो चूम चूम कहे प्रभु क्षमा कर पुत्र मुझे देर हुई आने में। की बोलेन बोले प्रभु प्यारे अंग कोमल तुम्हारे। बोलছেন প্রহ্লাদ তোমার কত নরম শরীর, 5-6 বছর বালক শরীর তো এমনিতেই নরম। তো বলছেন তোমার এই নরম শরীরে দুষ্টরা কত কষ্ট দিয়েছে আমার জন্য, শুধুমাত্র আমার জন্য তোমাকে ওই পাহাড়ের উপর থেকে ফেলেছে, জলের মধ্যে ডুবিয়েছে, আগুনের মধ্যে পুড়িয়েছে, বিষ পান করিয়েছে, সর্পকুণ্ডের মধ্যে ফেলে দিয়েছে, শুধুমাত্র আমার জন্যে, আমার নাম করেছো। আর আমি কোনোদিন এমন দেরি আমার কোনোদিন হয়নি, ভক্ত আমাকে ডাকতে দেরি করেছে,
যেতে আমার দেরি হয়নি, কিন্তু তোমার ক্ষেত্রেই এই প্রথম হলো, আমার আসতে দেরি হয়েছে, তার জন্যে তুমি এত কষ্ট পেয়েছ। তো প্রহ্লাদ মঞ্জুল মুখার বৃন্দ চুম চুম কহে প্রভু ক্ষমা করো পুত্র মুঝে দের হুই আনে। বলছেন প্রহ্লাদ, আমাকে ক্ষমা করে দাও, আমাকে ক্ষমা করো, আমার আসতে দেরি হয়েছে, আমার জন্যে তুমি এত কষ্ট পেয়েছ। কোনো ভক্তের কাছে ভগবান এইভাবে ক্ষমা চাননি, একমাত্র প্রহ্লাদ মহারাজ যার কাছে ভগবান ক্ষমা চাইলেন। তো বলছেন মহারাজ রাজন, তুমি ভগবানকে বলছো বিষম ব্যবহার, ভগবানের ব্যবহার বিষম ব্যবহার, ভগবান সমদর্শী, তিনি সবাইকে সমানভাবেই দেখেন, তার কাছে ছোট বড় কেউ নেই। পরবর্তীতে এবার বললেন, তাহলে প্রভু যদি কিছু দিতেই চান, অনেক কথা হয়েছে, পরবর্তীতে বললেন প্রভু যদি কিছু দিতেই চান তাহলে আমার পিতা যে সর্বক্ষণ আপনার সাথে শত্রুতা করেছে, তো প্রভু আপনি এই বর দিন যেন আমার পিতা যেন অধোগতি না হয়, আমার পিতা যেন উদ্ধার পেয়ে যায়। প্রভু বললেন প্রহ্লাদ, যে আমার নাম করে মৃত্যুবরণ করে সে আমাকে পেয়ে যায়, আমার নাম পেয়ে যায়, আর তোমার পিতা মরেছে কোথায়? আমার কোলের মধ্যে মরেছে। তো তোমার পিতার কোনোদিন অধোগতি হয়? তুমি চিন্তা করো না। ত্রিশপি পিতা পুতঃ পিতৃভি সহতে অনঘ যৎ সেবস্ব গৃহে জাত ভবান বৈ কুল পাবন। বলে তোমার মতো ভক্তের যে বংশে জন্মগ্রহণ হয়েছে, পিতা কেন, তোমার 21 পরম্পরা সব উদ্ধার হয়ে যাবে। তোমার আগের, তোমার পিতার 7, তোমার পেছনের 7, আগের 7, তোমার মায়ের 7, কুল তারা সবাই উদ্ধার হয়ে যাবে। এখানেই আজ আমাদের কথা বিশ্রাম হলো। জয় জয়